হার রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি গো কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি গো রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি গো তীরে আসি কুসুম কাননে বসি গো হার সুবাহেরি অতি অনুপম গো সুবাহেরি অতি হার কি বাহারাদা কুণ্ডের জল চন্দ্রকান্তি জল মলগ বাহারাদা কুণ্ডের জল চন্দ্রকান্তি জল মলগ কি বাহারাদা কুণ্ডের জল চন্দ্রকান্তি জল মলগ হার পদ গন্ধ শুভে সতত অলে গো পদ গন্ধ শুভে সতত পদ গন্ধ শুভে সতত অলে গো পদ গন্ধ শুভে সতত রাজহংস করে খেলি মধুর লুবে দায় অলি গো রাজহংস সঙ্গে খেলি মধুর লুবে দায় অলি গো আয় গো কুকিলাই ডাকে আলে গো আয় গো কুকিলাই ডাকে আলে গো ওই রাধাকুণ্ড তীরে এসে রাধাকুণ্ড তীরে এসে লক্ষ্য করলেন ওইখানেও রাধারানী নেই। ওইখানে এসে দেখছেন রাজহংস জলের মধ্যে খেলা করছি, মৌমাছি মধু আহরণ করছে, আর কোকিল কোকিলা ডালে বসে গান করছে। কেমন করে? তারা গুনগুনে 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 স্বরে গুনগুনে 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 স্বরে গুনগুনে 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 স্বরে ডালে বসে গান করে গুনগুনে 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 স্বরে বসে তারা গুনগুনে 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 স্বরে গুনগুনে 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 স্বরে তারা ডালে বসে গান করে গুনগুনে 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 স্বরে ওইখানে এসে দেখছে ওইখানেও রাধা রানী নেই। কৃষ্ণ বলছে না সুবল সুবল চলো আমরা বাড়িতে চলে আমরা কাননে চলে আমরা ওইখানে রাধা রানী পাবো না। গোবিন্দ গোবিন্দ বলছে না সুবল সুবল রে আজ যদি আমার রাধা রানী আমি দর্শন না করি আমার এই প্রাণ আমি ওই রাধা সপে দেব। তাই তোমায় বলছি তুমি শোনো তুমি শোনো তুমি শোনো রে সুবল ভাইয়া
বলছে না সুবল, আমি তোমায় নিবেদন করে বলছি, আমি তোমায় করজোর করে বলছি, তুমি একটাবার আমার রাধায়নে দর্শন করো। তাই গোবিন্দ কি করছে, দাহিয়া সুবলের পায়ে সাগর দরিতে যায়, দাহিয়া সুবলের দাহিয়া সুবলের পায়ে সাগর দরিতে যায়, দাহিয়া সুবলের দরিতে যায়। হরে সুবল বাচারে আমারে আয় রে, হরে সুবল বাচারে আমারে, হরে হরে সুবল বাচারে আমারে আয় রে, হরে সুবল বাচারে আমারে। হরি সুবল দুইও হাতে বসাইলা ব্রজনাতে, হরি সুবল দুইও হাতে, হরি সুবল দুইও হাতে বসাইলা ব্রজনাতে। যদুনন্দন দাস গুণ গায় আয় রে, যদুনন্দন দাস গুণ গায়, ও হে যদুনন্দন দাস গুণ গায় আয় রে, যদুনন্দন দাস গুণ গায়। বুঝলেন সুবল, আমি তোমার চরণে ধরে বলছি, তুমি আমার রাধায়নে দর্শন করো। ভগবান যদি ভক্তের চরণে ধরে গো, তাহলে কেমন দেখা। আজ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান যিনি, তিনি সুবলের পায়ে ধরে বলছে, ন সুবল, তুমি আমার রাধায়নে দর্শন করো। সুবল বলছে, গোবিন্দ, আমার প্রাণ যদিও চলে যায় রাধারানী আনতে, তাতেও আমার কোনো দ্বিধা নাই, আমি যাব ওই রাজার মহল। তাই আজ গোবিন্দ সুবল সখাকে সঙ্গে নিয়ে বৈশ বৈশ বসাইলা হরি, বৈশ বৈশ করি বসাইলা হরি। আরে রে গহন নির্জন বনে, আহারে গহন নির্জন বনে, গহন নির্জন বনে, ও হই রে গহন নির্জন বনে, গহন নির্জন বনে, আরে গহন নির্জন বনে, গহন নির্জন বনে, ও হই রে গহন নির্জন বনে। আজি চলিল সুবল অঙ্গ জলমল, আজি চলিল সুবল অঙ্গে জলমল, হরে চলিল সুবল অঙ্গ জলমল, ভাবিতে ভাবিতে মনের সুবল, ভাবিতে ভাবিতে মনে, ওয়াজি ভাবিতে ভাবিতে মনের সুবল, ভাবিতে ভাবিতে মনে। অসুবল দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, সুবল দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, আমার ভাই দহনিকে কোথায় পাবে, সুবল দয়ার ভাবে, দয়ার ভাবে, ভাই দহনিকে কোথায় পাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, দয়ার ভাবে, আজ সুবল সখা, আজ ওই জটিলা কুটিলার মন্দিরে যাবে তো, আজ মনের মধ্যে বড় ভয় গো। ওই জটিলার কুটিলাকে সবাই ভয় পায় গো। আজ সুবল সখা জটিলা কুটিলার মন্দিরে যাবে, কিন্তু যাচ্ছে আর যদি মধ্যাহ্ন সময়ে রাতের আধারে ওই জটিলা কুটিলার মন্দিরের পাশ দিয়ে যেতে পারে না। আজ ওই দিনে মধ্যাহ্ন সময়ে আজ সুবল যাচ্ছে জটিলা কুটিলার মন্দির, যাচ্ছে আর ভাবছে, পিছন থেকে হঠাৎ কে ডাকছে, বলছে সুবল, ও সুবল, দাঁড়াও দাঁড়াও।
কাঁদছো কেন, কি হয়েছে? কাঁদছো কেন, কি হয়েছে? যুগমায়া ডাকছে, সুবল তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলে জানো গো যুগমায়া, আজ মধ্যাহ্ন সময়ে আমি আমার গোবিন্দের সাথে আমার মনে বড় স্বাদ জেগেছিল, আমার মনে বড় স্বাদ জেগেছিল, আমি গোবিন্দের গলে একখানা চম্পক ফুলের মালা দিব। আমি তো জানি না ওই চম্পক ফুলের মালা দিলে, আমি যদি জানতাম ওই চম্পক ফুলের মালা দিলে গোবিন্দের স্বাদ জাগবে, গোবিন্দের স্বাদ জাগবে রাধা রানীকে দর্শন করতে, তাহলে আমি ওই চম্পক ফুলের মালা দিতাম না। আজ যখন ওই চম্পক ফুলের মালা দিলাম, যখন আমি ওই চম্পক ফুলের মালা দিলাম, আজ গোবিন্দ বলেছি যদি রাধা রানীকে এনে দর্শন না করাই, গোবিন্দের প্রাণ রাধা কুণ্ড তীরে সঁপে দেবে। তাই আমি যাচ্ছি ওই জটিলা কুটিলার মন্দিরে, কিন্তু আমি যাচ্ছি আর ভাবছি কেমন করে যাব। যুগমায়া বলছে, সুবল তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি একটা নবীন বাছুরীর রূপ ধারণ করছি, তুমি ওই বাছুরীর কানা খুলে নি তুমি চলে যাও জটিলা কুটিলার মন্দির। তাই যুগমায়া কি করছি, যুগমায়া ও যুগমায়া গো বাছুরীর সাথে ও যুগমায়া, ও যুগমায়া ও যুগমায়া গো বাছুরীর সাথে না যুগমায়া, ও যুগমায়া ও যুগমায়া গো বাছুরীর সাথে ও যুগমায়া, ও যুগমায়া ও যুগমায়া গো বাছুরীর সাথে না যুগমায়া। আজ ওই বাছুরি কানা খুলে নিয়ে, বাছুরি কানা খুলে নিয়ে আজ সুবল যাচ্ছে জটিলার কুটিলার মন্দিরে। কেমন করে যাচ্ছে, আজ এতে কবাবিয়া বৎস কুলে লইয়া, এতে কবাবিয়া বৎস কুলে লইয়া, মহল ভিতরে চলে গো, মহল ভিতরে চলে গো, মহল ভিতরে চলে গো, মহল ভিতরে চলে গো, কেরে কেরে করি আইলা তোরা তরি, কেরে কেরে করি আইলা তোরা তরি, কেরে কেরে করি আইলা তোরা তরি, কেরে কেরে করি আইলা তোরা তরি। আজ সুবল যখন ওই বাছুরি কানা খুলে নিয়ে যাচ্ছে জটিলা কুটিলার মন্দিরে, ওই জটিলা কুটিলার মন্দিরের দিকে যাচ্ছে, তো জটিলা কুটিলা আসবে। এখানে জটিলা কুটিলা আসেননি গো, আসেননি, কখন কইতাম আসেন, আসরটাই গেলে আমার দিকে আনা। হ্যাঁ কম বেশি সব জায়গায় জটিলা কুটিলা থাকে। এদিকে সুবল কি করছে, আজ জটিলা কুটিলা হেঁটে আছি, পয়লা সুবলের সারা, পয়লা সুবলের সারা, পয়লা সুবলের সারা, পয়লা সুবলের সারা, কেরে কেরে করি আইলা তোরা তরি, কেরে কেরে করি আইলা তোরা তরি, কেরে কেরে করি আইলা তোরা তরি, কোন দিয়া বাহু নারা, কোন দিয়া বাহু নারা, কোন দিয়া বাহু নারা, বাহু নারা দিয়ে যাই গো, বাহু নারা দিয়ে যাই গো, কেরে 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 করি বাহু নারা দিয়ে যাই গো। এই রাখা, তোর নাম কি? সুবল যেই মাত্র জটিলা রূপকানা দেখেছে, সুবলের নেটওয়ার্কটা এমনিতেই চলে গেল।
যেখানে একটা রূপ, ওই রূপ থেকে সুবলের নেটওয়ার্ক চলে গিয়েছে। জটিলা বলছে রাকাল, এই তোর বাড়ি কই? ওখানে তোর বাড়ি। এই রাকাল, তোর বাড়ি কোথায়? গঙ্গাপুর। এই রাকাল, তোর বাড়ি কোথায়? বলি এর সময় আমাদের মহলে কেন? এই অসময় আমাদের মহলে কেন? সুবল ওই জটিলার রূপ দেখে সুবলের নেটওয়ার্কটা আগেই চলে গিয়েছে। বলছে সু 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 সু, সে শুনো বলতে পারছে না, শুনো বলতে পারছে না। বলছে সু 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 শুনো মা মা মাওইমা। যেই মাত্র মাহইমা বলছে, বলছে রাকাল ছেলে, এই রাকাল, একে তো মহলে এসেছো, একে তো মহলে এসেছো, আবার বলছে আমি তোমার মাওই। আমি তোমার কোন সম্পর্কে মামুই? বলে আমি তোমার কোন সম্পর্কে মাওই? বলে জানো গো, ও মাওইমা জানো গো, তোমার ঘরে যে রাধা রানী আছে। বলে রাকাল, এই এর জন্যই তো রাধা রানীকে আমরা কলঙ্কিনী বলে ডাকি, অভাগিনী বলে ডাকি। বলে না গো, শুধু রাধা রানী নয়, তোমার মেয়ে যে কুটিলা। বলছে রাকাল, এই রাকাল, এই বৃন্দাবন মাঝে আমি আর আমার মেয়ে হচ্ছে সতী, আর তুমি বলছো আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক। বলে না গো, তোমার পুত্রবধূ নয়, তোমার কন্যা সন্তান নয়, তোমার সাথেও আছে। বলে কিসের সম্পর্ক রে? বলে তুমি আমার মা হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা হই। রাধে রাধে বলছে রাকাল ছেলে, তুমি তো আগে সম্পর্কটা খুলে বলো, কি সম্পর্কে আমি তোমার মা হই? বলে জানো গো, ও মাইমা বলবো? তাহলে শুনো, ও মা হই চন্দ্রা বানুর, চন্দ্রা বানুর, আই হারে চন্দ্রা বানুর পুত্র আমি। যেই মাত্র বলছো মা ওই মহিমা,
চন্দ্রাবানুর পুত্র আমি, যেই মাত্র বলছি জটিলা গিয়ে বলছে সুবল সুবল, আমি তোমায় চিনতে পারিনি বাবা। অসুবল সুবল, আমি তোমায় চিনতে পারিনি। তুমি তোমার মা বাবার কাছে গিয়ে বলো না যে আমি তোমায় কুকথা বলি। অসুবল, তুমি কি জন্য এসেছো? বলতে শুনবে গো। শুনবে তাহলে শুনো। ওই আরে তুমি শুনো দুঃখের যে কারণে তোমার আগমন